হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব আর আপনারা দেখছেন বাগানপ্রেমী হাবিব। বন্ধুরা, আজ আমি আমার ছাদ বাগানে একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আমার ইন্ডিয়ান সিকি মৌসম্বির কিছু হয়েছে, সেটা টেস্ট করব আর খেয়ে আপনাদের বলবো কেমন। আর এখনও পর্যন্ত সবাইকেই আমি বলে আসি, আমার কাছে সবথেকে ভালো লাগে ইন্ডিয়ান সিকি মৌসম্বি। আর তার সাথে বন্ধুরা একটা ভ্যালেন্সিয়া মালটা আছে। ভ্যালেন্সিয়ার মালটাটা আমার অ্যাকচুয়ালি ফল ধরা গাছই আমার একটা নার্সারি ম্যান গিফট করেছিল, তাই সে ফলটা এখনও আছে, সেটা আমি খেয়ে দেখব আজকে। আর সাথে আমার বন্ধু আছে জাহিদ ভাই, সবাই চেনেন। আর আমার সাথে আছে আমার ভাগনা, নাম হচ্ছে লাবিব। হাই ফ্রেন্ডস, সবাই আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এসেছি হাবিবাজ ছাদ বাগানে ঘুরতে এসেছি, এবং পাশাপাশি কিছু লেবু খাওয়ার হবে, টেস্ট করা হবে কেমন টেস্ট। আশা করি ভিডিওর সাথে থাকবো। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমি প্রথমে আমার গাছে মানে কেমন লেবু হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই গাছটা দেখাই বন্ধুরা, দেখুন একটু সামনে নিয়ে আসছি। এটা কিন্তু আমি একটু বড় সাইজ গাছই নিয়ে এসেছিলাম, এমন হাইট ছিল, সামান্য একটু বেড়েছিল, তাইতেই ফুল এসে গেছিলো। আর গাছটায় 4 পিস 2 4 আরও হয়েছিল বন্ধুরা, আরও 2টো হয়েছিল। যাই হোক, সেটা অনেক আগেই খাওয়া হয়ে গেছে। আর সবেমাত্র হলুদ কালার এসে গেছে দেখুন বন্ধুরা। এখনও কিন্তু অনেক দিন ইন্ডিয়ান সিকি মৌসম্বি যারা করেছে বা জানে, ইন্ডিয়ান সিকি মৌসম্বি কিন্তু গাছে অনেক দিন রাখা যায়, এর রস সহজে শুকায় না। এটা হারভেস্ট করে নেওয়ার কারণ হচ্ছে গিয়ে, আপনারা হয়তো দেখতে পারবেন, দেখুন আমি এদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, এখানে দেখুন গাছে ফুল চলে এসছে, আবার নতুন নতুন সব ব্রাঞ্চ চলে আসছে। যাই হোক, আমি যদি এখন ফলটা হারভেস্ট করে নিই, গাছটা অনেকটা মানে ফল থাকলে গাছে অনেকটা শক্তি খেয়ে নেয় বা অনেকটা এনার্জি নিয়ে নেয়, নতুন ফুল ফল আসতে অসুবিধা হবে। সেই কারণে আমি তুলে নেব, নিয়ে এটা খেয়ে দেখব। আর আরেকটা গাছ দেখাই বন্ধুরা, এটা দেখাও। এই গাছটা কিন্তু আমি 60 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। আর এই দুটো গাছই বন্ধুরা আমি বলি, এই দুটো গাছই কিন্তু শাবনূর প্ল্যান্টার নার্সারি থেকে আমার নিয়ে আসা। এটা কিন্তু সে বিকাশদারি ইন্ডিয়ান সিকি মৌসম্বি। শাবনূর প্ল্যান্টার নার্সারি থেকে এই ছোট গাছ আমি নিয়েছিলাম 60 টাকা। প্রথম বছরেই 2 পিস ফল হয়েছিল, একটা গুটি সমেত, মানে একটু মার্বেল দানা হয়েছিল আর পড়ে গেছিলো। আর একটা গাছে আছে, এটাও আমরা টেস্ট করব। আর পিছনে আমি দেখাচ্ছি, ওটা হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা। ওটা আমরা ভ্যালেন্সিয়া কমলাও কালেক্ট করেছি, এখনও ছোট গাছ, ফল হয়নি। আর ভ্যালেন্সিয়া মালটাটাও আমরা এখন পেরে টেস্ট করব। তার আগে আরেকটা গাছ, যে গাছটা আমার সবথেকে বেশি মানে ফল হয়েছিল 14টা, সেই গাছটার ফল অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, তবু একবার দেখে নিচ্ছি। 1 পিস ফল সেটা আছে, সেটাও আমরা হারভেস্ট করে নেব। চলুন আগে আমরা ওই গাছটাও দেখে নিই। আগের বাড়িওয়ান মালটা যেদিন হারভেস্টিং করি, এই গাছটা হয়তো দেখিয়েছিলাম বন্ধুরা। এই গাছটার বয়স টোটাল আমার কাছে আছে 1.5 বছর। আর এই গাছটায় 14 পিস হয়েছিল। যাই হোক, আমি বাড়িতে ঠিকমতো থাকি না, কাজের জন্য বাইরেই থাকি, আর ভিডিওর জন্য বাইরে থাকতে হয়। যাক, এই গাছের ফলটা একটু বেশি ছিল, সবাই তুলে তুলে খেয়ে নিয়েছে, যাই হোক বাড়ির সবাই। আর 1 পিস আছে। যাই ভাই, এটা তুলে নাও, ওটা তুলে নাও। দেখো দেখো বন্ধুদের, কেমন ভালো লাগছে কালারটা। যাকে, এটা আমার ভাগনা। আর বন্ধুরা দেখুন, এর গ্লেজটা কত সুন্দর গ্লেজ, ইন্ডিয়ান সিকি মৌসম্বির এই যে সিকি চিহ্নও আছে। যাক, এইটাও তুলে নিলাম, যেহেতু গাছটায় নতুন করে সব ব্রাঞ্চ ছাড়বে। এখন দেখছেন সব পাতা ঝরে গেছে, আর তার কারণ নতুন করে সব কুশি ছাড়লেই সব ফুল আসবে গাছটায়। আর এই গাছটা তো আপনারা দেখলেন, শুধু ফলের সাইজ দেখুন বন্ধুরা কত সুন্দর। বাজারে, যাই হোক, বাজারে এমন সাইজ 10 টাকার নিচে এখনও তো মনে হয় পাওয়া যায় না। কত সুন্দর, আর কত সুন্দর কালার আসছে বন্ধুরা দেখুন। আর কেন পেরে নিতে হবে, দেখুন নতুন করে সব ব্রাঞ্চ আসে দেখুন বন্ধুরা। এতে কিন্তু ফুল আসার সম্ভাবনা বেশি, আর ফুল এসেও গেছে। এখানে 1 পিস ফুল এসছে, যেহেতু গুটি ধরে গেছে, দেখলে বুঝতে পারবেন। এইভাবে সব নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে, তো এখন আমাদের প্রয়োজন এই গাছ থেকে ফলটা তুলে নেওয়া, আর রাখলেও কোনো সমস্যা নেই। দেখুন, আর ভ্যালেন্সিয়া এখন মালটাটা দেখুন বন্ধুরা, একদম হলুদ হয়ে গেছে। যাই হোক, এগুলো আমরা এখন তুলে টেস্ট করে আপনাদের সামনে দেখাবো। আমি সবাইকে একটাই কথা বলবো, যারা এই ভিডিওটা দেখছেন, আর শুরুতেই বলি, যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আমার ছাদ বাগানের ভিডিও
আর বিভিন্ন নার্সারি মানে ভিজিট ভিডিও আমি দিয়ে থাকি এই চ্যানেলে। আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন, যখনই আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর বন্ধুদের একটা কথা বলি যে সবাই যে ভ্যারাইটি, আপনারা এখন তো প্রচুর ভ্যারাইটি এসে গেছে মৌসম্বির, ভালো ভালো ভ্যারাইটি। যাই হোক, ইন্ডিয়ান সিকি মৌসম্বি আপনাদের সাথে একটা করে অবশ্যই রাখবেন। আমি যত জায়গায় গেছি ভিডিও করতে বা ফল খেয়েছি, ইন্ডিয়ান সিকি মৌসম্বির উপরে আমার টেস্ট মানে কোনোটাই লাগেনি। যাই হোক, যেমন মিষ্টি তেমন একটা ফ্লেভার আছে, আর মেনলি এর রসটা খুব বেশি। সাইজও তুলনামূলক অনেকটা ভালো সাইজ, আর সহজে হয়। মৌসম্বি লেবু বিনা যত্নে, আমার গাছে তুলনামূলক যত্ন অনেক কম হয়, তাতেই আমি এতটা ফল পেয়েছি। এটা ছোটো ছোটো গাছে। জাহিদ ভাই, তাহলে ওই ফলটা প্রথমে পেরে নাও, ভ্যালেন্সিয়া মালটা। দেখুন বন্ধুরা, ভ্যালেন্সিয়াটা সুন্দর কালার এসছে, এটাও আমরা এখন খেয়ে টেস্ট করব। আর একে একে আমরা এগুলোও তুলে নিই। দেখুন বন্ধুরা, এখনও সেইভাবে কিন্তু কালার আসেনি। দেখুন সব হলুদ হয়ে যাবে। ধরো এক এক করে বন্ধুদের সামনে এগুলো তুলে নিই আমি। ধরো, থালাটাই দাও। রাখো। যাই হোক, গাছটা এবার সাইডে থাক, এখানে রাখছি, বা জাহিদ বা হাতে ধরে রাখো। বন্ধুরা, প্রথমে আমি ভ্যালেন্সিয়া মালটা এটাই প্রথমে কাটবো, খেয়ে আমরা দেখব যে কেমন রস আছে না আছে। এটা কিন্তু অনেক আগেই ম্যাচুরিটি হয়ে গেছে, কিন্তু আমরা একটু পারতে লেট করেছি। দেখা যাক বন্ধুরা। দেখুন, যেটা সত্য আমি সেটাই বলি সবসময়, গাছটার কিন্তু ফল কিন্তু সেইভাবে কিন্তু রস নেই, অনেকটা কিন্তু রস শুকিয়ে গেছে। মুখটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কি মনে হচ্ছে, তাই তো? শুকিয়ে গেছে, মানে এখনও আছে একটু। ধরো, এটা ধরো। আচ্ছা, এখানেই রাখছি, থাক। আমি একটু খেয়ে প্রথমে দেখি। হালকা পরিমাণে রস আছে, খুব মিষ্টি মিষ্টি, কিন্তু বন্ধুরা রসের পরিমাণ অনেক কম, শুকিয়ে গেছে অনেকটা। কারণ জানি না, যেহেতু ফল সমেত গাছ আনা, হতেও পারে কোনো সমস্যার, মানে যেহেতু আমি পটিং করেছি নতুন করে, জলের কম বেশি হতে পারে, সেই কারণে হয়তো রস শুকিয়েছে। পরবর্তীতে ফল যদি আবার আসে, পারফেক্ট বলা যাবে। তবু মিষ্টতা প্রচুর মিষ্টি, একটু খেয়ে টেস্ট করো। প্রচুর মিষ্টি বন্ধুদের, একটা কথা বলি, একদম। জাহিদ ভাই নাও, এটা খেয়ে টেস্ট করো। মিষ্টতা বলো কেমন, মিষ্টি কেমন? খুবই মিষ্টি, খুবই। মানে একটু রস শুকিয়ে গেছে, যাকে বলে একদম কড়া মিষ্টি, একটু রস কমে গেছে। কিন্তু অন্য জায়গায় আমি খেয়েছি রস শুকায়নি। আমার একটা কারণ আছে, যেহেতু আমার ফল সমেত গ্রো ব্যাগের গাছ দিয়েছিল, সেটাকে আমি পটিং করেছি। আর এখন যেহেতু ফুলের সিজন, এখন তো গাছে জল কম দিই আমি, সেই কারণেও হতে পারে। কিন্তু একদম কড়া মিষ্টি লাগলো সত্যি। এটাও খাও, খেয়ে নাও। এবার আমরা ইন্ডিয়ান সিকি মৌসম্বি, যেটা আমার একটা গাছে 14 পিস হয়েছিল, তার মধ্যে 1 পিস সিঙ্গেল যেটা পারলাম সেটা, আর এটাও কাটি। আশা করি এতে তো রস একদম ভরে থাকবে। আর একটা কথা বন্ধুদের বলি, সেটা হচ্ছে গিয়ে মাটির গাছ আর ছাদ বাগানে টবের গাছ বা ড্রামের গাছ, এবং রস দেখুন বন্ধুরা কীভাবে পড়ছে, একদম খুব রসের পরিমাণ প্রচুর। আর বলা যায় যে ছাদ বাগানের এখন মৌসম্বির মধ্যে একটা সেরা ভ্যারাইটি। এটা খেয়ে দেখো। তুমি নাও। আমার ভাগনা টেস্ট বলবে, খেয়ে বলবে বন্ধুদের সামনে, ক্যামেরার সামনে বলো। জাহিদ ভাই নেই, খেয়ে দেখো, বলো মিষ্টি কেমন? ভালো না খারাপ? ভালো। মিষ্টি আছে? আমি একটু খেয়ে দেখি।
যথেষ্ট মিষ্টি, এক ফোঁটা টক পাওয়া যায় না বন্ধুরা। আরেকটা কথা বলি, আজকের ভিডিওটা আমি করছি দুদিন একভাবে বৃষ্টি হয়েছে, সেই কারণে হয়তো একটু কম হয়েছে বৃষ্টি, কিন্তু এনাফ। ছাদ বাগানে আমি বলবো এর মতন ইন্ডিয়ান চিকির মতন মৌসম্বি সত্যি হয় না। আপনারা অবশ্যই একটা করে লাগান, সহজ পরিচর্যায় সব থেকে ভালো ছাদ বাগানে হয় সেটা হচ্ছে লেবুর ভ্যারাইটি। যে কোনো লেবু ভ্যারাইটি লাগান, কিন্তু লেবুর ভ্যারাইটি ছাদ বাগানে সহজেই হয়, বিনা কষ্টে সহজেই। অন্য অন্য গাছে অনেক রকম পরিচর্যা প্রবলেম হয়, যাই হোক ছাদ বাগানে সহজে হয় লেবু। আর ইন্ডিয়ান চিকি মৌসম্বির মানে এর স্বাদ আমি বলতে পারবো না, অতিরিক্ত যারে বলে একদম অতিরিক্ত মিষ্টি হয়। আমি আমার এখন যতটা খাচ্ছি এর থেকেও বেশি মিষ্টি পেয়েছি আমার ছাদে। এইটা হয়তো হালকা একটু কম মিষ্টি আছে, আগেরটার থেকে একটু কম। তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু 2-3 দিন একভাবে বৃষ্টি হয়েছে, আজকে মানে ভিডিওটা করছি, আজকে ফলটা কাটছি। একটা ছোট গাছে 4-5টা লেবু প্রথম বছরে বসিয়েই, এর থেকে কি আর বড় আশা করবো বলুন বন্ধুরা। সেই জন্য বলি অনেক ভ্যারাইটি আসছে, যদি কেউ মনে করেন যে একটা থেকে দুটো ভ্যারাইটি করব, তাহলে আমার কাছে ইন্ডিয়ান চিকি মৌসম্বির গুরুত্ব সবথেকে বেশি আমার মনে হয় এখনও পর্যন্ত। যেহেতু আমি 3টে গাছে আমি ফল পেয়েছি, একটা ছোট্ট গাছে 2 পিস ফল হয়েছিল, একটা আমি হিসেবে পড়ে গেছিলো আর একটা রয়ে গেছে। আর এই ছোট্ট গাছ এটা আমার 6-7 মাস আগে একটু বড়ো সাইজ গাছ নিয়েছিলাম সাবনু প্ল্যান্টার নার্সারিতে। সেই সময় এই গাছটা আমাকে নিয়েছিল 300 না 350 টাকা নিয়েছিল, আর এই 60 টাকার গাছেও আমি ফল পেয়েছি। যাই হোক, আপনাদের অনুরোধ যে উল্টোপাল্টা নতুন নতুন ভ্যারাইটির পেছনে বেশি না দৌড়িয়ে, যেগুলো আমাদের জানা চেনা সহজে হচ্ছে, মিষ্টতা ভালো, সেসব জাত করুন। তারপর ভালো ভালো ভ্যারাইটি যেসবগুলো আসে সেগুলো সবাই করুক, ফল হোক, তাহলে তো আমরা দেখে নিতে পারবো নাকি। যাই হোক বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখলেন, যদি ভালো লেগে থাকে একটু লাইক অবশ্যই করবেন। আর আপনাদের একটা লাইক নতুন নতুন ভিডিও করার সত্যি মনোবল আমি পাই, সেই জন্য অবশ্যই লাইক করুন ভিডিওটা, আর কমেন্টস করে বলুন যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে বা আপনাদের কোনো ইন্ডিয়ান চিকি মৌসম্বির ব্যাপারে কোনো আরও কোনো ধারণা থাকে, আপনারা কমেন্টস করে অবশ্যই জানান। যাই হোক, আজকে বন্ধু এসছে, বন্ধুর সাথে আমি আজকের এই ভিডিওটা তুলে ধরলাম, আর সাথে ভাগনা আছে। আর বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। টাটা, বাই বাই।